অবশেষে এমন এক মুহূর্ত আসতে চলেছে যেখানে আমরা দেখতে পাব সাক্ষ্যের সন্তানের মা হচ্ছেন ঝিল। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনই চমক অপেক্ষা করছে ভোলে বাবা পার করে গা সিরিয়ালের আগামী পর্বগুলোতে। পুরো বিষয়টা জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত চোখ রাখুন। বর্তমান পর্বগুলোতে আমরা দেখতে পাচ্ছি ঝিলের ওপর বড়সড় দুটি অপারেশন হয়েছে, আর সেই অপারেশন নিজ হাতে করেছে সাক্ষ্য। অপারেশনের সময় ঝিলের পাশে থাকতে থাকতে ধীরে ধীরে ঝিলের প্রতি আরও দুর্বল হয়ে পড়ে সাক্ষ্য। অন্যদিকে সময়ের সাথে সাথে ঝিলও একটু একটু করে সুস্থ হয়ে উঠছে, কিন্তু এর মাঝেই পরিস্থিতি আরও জটিল করে তোলে চৈতির বাড়াবাড়ি আর সাক্ষ্যের মায়ের কথাবার্তা। সাক্ষ্য বারবার নিজের মাকে বোঝানোর চেষ্টা করে এই মুহূর্তে ঝিল মোটেও ভালো নেই, ওর সামনে এমন কথা বলা একদমই ঠিক নয়। কিন্তু চৈতি যেমন বোঝে না, তেমনি সাক্ষ্যের মাও থামেন না। দুজনে মিলে ঝিলের সামনে এমন সব কথা বলতে থাকেন যা ঝিল সহ্য করতে পারে না। ঝিল বারবার অনুরোধ করে বলে, আমি সুস্থ হয়ে বাড়ি ফিরলে আপনারা যা বলবেন সবই করব। তবুও সাক্ষ্যের মা নিজের মুখ বন্ধ করেন না। এমনকি সাক্ষ্যের বাবা এসেও তাকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। এক পর্যায়ে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে ঝিলের শারীরিক অবস্থার অবনতি ঘটে। ঝিলের এই অবস্থা দেখে সাক্ষ্য ভয় পেয়ে যায়। সে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? কোথাও ব্যথা লাগছে? মাথা ঘুরছে নাকি? কিন্তু ঝিল কোনো উত্তর না দিয়ে যখন ছটফট করতে থাকে, ঠিক তখনই সাক্ষ্য নিজের মায়ের ওপর চিৎকার করে ওঠে। ঝিলকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে সে বলে, ঝিল, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার কিছু হতে দেব না। এখানে কে কি বলল সেদিকে কান দেওয়ার দরকার নেই। তোমার পাশে আমি আছি, আর আমি সব সময় থাকব। এই কথা শুনে সাক্ষ্যের মা অবাক হয়ে যান। চৈতিও অবাক হয়ে তাকিয়ে থাকে। তখনই তারা বুঝে যায় এবার আর সাক্ষ্য আর ঝিলকে আলাদা করা যাবে না। তাদের ভালোবাসাকে আর ভাঙা সম্ভব নয়। এরপর কেটে যায় দীর্ঘ 5 বছর। সাক্ষ্য আর ঝিলের ভালোবাসার এক জীবন্ত সাক্ষী হিসেবে ঝিলের কোল জুড়ে আসে এক ফুটফুটে সন্তান। তো বন্ধুরা, 5 বছর পর ঝিল যদি সাক্ষ্যের সন্তানের মা হয়, এই দৃশ্যটা দেখতে আপনাদের কেমন লাগবে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এমনই নতুন নতুন আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।